দেখো ভাই, সাবস্ক্রাইব করলে কিছুই না, আমাদের ভালো লাগবে যে হ্যাঁ আমাদের ফ্যামিলিটা বড় হচ্ছে, তো আমরাও মানে এর প্রতি ইন্টারেস্টেড হব আরও বেশি করে, যে না ভাই এরপর এইটা রান্না করব, ওইটা করব, এ করব। সবাই কাজের মধ্যেই থাকি আমরা, তো এই দুদিন ছুটি পাই, এই দুদিনের মধ্যে এটা করি। এত কষ্ট করে এত জার্নি, সে সকাল 5টায় বেরোই, বাড়ি ফিরি রাত 10টা, শুধু খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়ি। তারপরেও শনি রবিবার কিন্তু আমার শরীরে রেস্টের দরকার, তাও নিই না, এগুলো করি। তো এটা আমি আশা করি অন্তত তোমাদের থেকে। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকেও চলে এসেছি আমরা একটা নতুন এপিসোড নিয়ে, নতুন কিছু একটা রান্নাটা যেহেতু অনেক পুরনো, অনেক দিন ধরেই হয়ে আসছে, তো আজকে আমরা বানাবো মুড়ির মোয়া। এ দেখো, মুড়ি কিনে এনেছি, আর সঙ্গে চিড়ের মোয়া, আর সাথে চিড়ের মোয়া। তো মুড়িটা যেহেতু করকরে আছে, কিন্তু চিড়েটা তো নরম, তো চিড়েটা আমরা আলাদা করে ওটা ভেজে নেবো, সেটা তোমরা পরেই দেখতে পাবে। তো এর জন্য এক্সট্রা কিছু যে ইনগ্রিডিয়েন্ট লাগবে সেসব কিছু না, একদম দুটো ইয়েতেই হবে। এক, গুড় লাগবে, আর দ্বিতীয়ত মুড়ি আর চিড়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা রান্নাটা স্টার্ট করি। তো এগুলো কী বলতো, এক একটা আভিজাত্য, এগুলো থেকেই যাবে। এগুলোকে যদি আমরা ভুলে যাই তাহলে মনে হয় না যে আমরা বাঙালি। উনুনটা জ্বলে গেছে, এবার আমরা কড়াইটা চাপিয়ে দিলাম, চিড়েটা পরিষ্কার করে এর ভেতরে রেখে দিয়েছি। এবার দেব, কড়াইটা একটু গরম হোক। কড়াইয়ের ভেতর কোনো তেল কিচ্ছু না, নর্মাল শুকনো খোলাই ভেজে নিতে হবে তোমাদের। কড়া গরম হয়ে গেছে, এবার আমরা এই পরিষ্কার করা চিড়েটা এর ভেতর দিয়ে দেব। এই আমরা কড়াতে যে চিড়েটা ভেজে নিচ্ছি, এর প্রধান কারণ হচ্ছে চিড়েটা করকরে হবে, আর করকরা হলে মোয়াটা খেতেও ভালো লাগে। এরকম শুকনো কলাই যে ভাজছি, কন্টিনিউ নাড়িয়ে নিয়ে যেতে হবে, কারণ নাহলে লাল হয়ে যাবে, চিড়েগুলো পুড়ে যাবে। তো দেখো, চিড়ের কালারটা ঠিক এরম হবে, কিছু কিছু লাল হবে, বেশিরভাগটাই সাদা হবে। তো এরমভাবে আমরা ভেজে নেবো, যে একটা পাত্রে এরম তুলে রাখি। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে ফার্স্ট যেটা করতে হবে, জল দিতে হবে। এবার জলের মধ্যে আমরা গুড়টা দিয়ে দেবো, এরমভাবেই দিই। আমাদের রেডি হয়ে গেছে, এবার গুড়টা আমরা একটু ডিভাইড করে নেব, একটু রেখে দেবো আলাদা করে। বুদ্ধি লাগালাম জানি না, এই যে ঢালবো সেটাও শক্ত হয়ে যাবে, আবার এর ভেতর ঢেলে আবার কিন্তু গরম করে পাতলাই করতে হবে। বুদ্ধিটা ডিসমিস করে দিলাম, তো ছাড়ো। এটাকে আমরা কিছুটা গুড় তুলে রাখবো। এই গুড়ে দেখো সুতুলি সুতুলি পড়ছে, এর মানে গুড়টা রেডি আছে। এর ভেতর কিছুটা গুড় আমরা ঢেলে দিলাম, এই ভেজে রাখা চিড়েটা দিয়ে দিলাম আমরা এই গুড়ের ভেতর। এবার এটাকে ভালো করে মিক্স করে এরম হালকা গরম গরম অবস্থাতেই তোমাদের গোল বানাতে হবে, নাহলে কিন্তু পরে গোল বানাতে পারবে না। হালকা গরম আছে, কিন্তু এই অবস্থাতে আমাদের গোলটা বানাতে হবে, নাহলে কিন্তু বানানো যাবে না। তো গরমটা যাতে কম লাগে, হাতে একটুখানি
জল নিয়ে নিলাম। এরকম করে করে আমরা দেখেছো গোল গোল এরকম গোল গোল করে নিতে হবে। আমাদের চিড়ের মোয়া রেডি করে ফেলেছি, এই দেখো, এই দেখো। তো এবার আমরা এই গুড়টা যেটা আলাদা করে রেখেছিলাম সেটা একটু শক্ত হয়ে গেছে, তো সেই কারণে আমরা এটাকে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেবো হালকা, দিয়ে তারপর মুড়ির মোয়াটা বানাবো। গুড়টা কিন্তু রেডি হয়েই গেছে, প্রায় রেডি হয়ে রয়েছে, শুধু জাস্ট একটু নরম করে নেওয়ার জন্য গুড়টাকে জলটা দিয়ে দেওয়া, তাই তো? এর ভেতরে আমরা কি করব, মুড়ি দিয়ে দেবো। অল্প অল্প করেই দেবো, মাখতে থাকবো। অল্প অল্প দেবো আর অল্প অল্প দিয়ে করবো। আমরা মুড়িটা গুড়ের সাথে মাখিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, এর আমি গরম অবস্থায় হাতে একটুখানি জল নিয়ে আমরা গোলটা পাকিয়ে নেব। একটু ঠান্ডা হোক, তারপর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আবার গোল পাকানো যাবে না, এই এক মুশকিল। তো এবার আমরা মুড়িটাকে গোল করে নেব। গরমের জন্যই হাতে একটু জল নিয়ে নিয়েছি। আর মুড়ির মোয়া একটুখানি এরম মিডিয়াম সাইজের হবে, খেতেও বেশ ভালো লাগে। এরম গোল বানিয়ে নিতে হবে তোমাদের। আর আমাদের ভিডিওটা কেমন লাগছে তো সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানিও। আমাদের চ্যানেলটা একটা লাইক করো এই ভিডিওটাতে। আমাদের চ্যানেলে যারা যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটা ভালো লাগে। তবে অনেক ভিডিওই আছে, তোমরা যারা নতুন এসছো তারা চ্যানেলে ঢুকে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। আগে ভালো লাগবে তারপরে সাবস্ক্রাইব করবে, জোর কেউ কাউকে করছে না, যদি ভালো লাগে তবেই করবে। তো এরমভাবে আমাদের দেখো কি সুন্দর গোল মন্ডা টাইপের হয়ে গেছে। তো আমাদের মুড়ির মোয়াও তৈরি হয়ে গেল। তো চলো ডাইরেক্ট প্লেটিংয়ের সময় আসছি। আমাদের মুড়ির মোয়াও রেডি হয়ে গেছে আর চিড়ের মোয়াও রেডি হয়ে গেছে। এবার টেস্ট করার পালা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, একটা সময় ছিল, তোমাদেরকে বলি, যখন এরকম আমরা বেসিক্যালি আমি আকাশ আমরা সবাই যারা গ্রামে থাকো তোমরাও অনেকেই হয়তো করেছো, ওই যে দশমীর প্রণাম টনাম করতে গেলে বা লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে গেলে তখন এই মুড়ির মোয়া ধরিয়ে দিত না প্রসাদের সঙ্গে। তখন যখন ছোট ছিলাম আরো, হাতটা তো ছোট ছিল, মুড়ির মোয়াগুলো হাতে ধরতো না, এরকম পিং পং বলের মতো লাগতো। সেই ফিলটাই হলো।
অভাব হবে ভাত ভালো হয়েছে? মুড়ি মাছ রেস্টুরেন্ট খেতে হয়েছে। এটা তুলে নিলাম, এটা চিড়ের মোয়া। একটু ভালো হয়েছে, তবে এটা আরো বড় হলে আরো বেশি ভালো লাগতো আমার। এটুকুনি খেয়ে পেট ভরে না, আমার মনও ভরে না। তো অতএব এখনো ভাই আমি খেয়ে নিলাম। নিয়ে নে। গাও হোক গাও। এখন না সত্যি বলতে আমি তো আগে রান্না বান্নার সাথে অত পরিচিতি ছিলাম না, তখন ওই রান্না বান্নার মধ্যে থেকে আমি যে রান্না করছি আর সেটা যে সত্যিই ভালো হচ্ছে, এটাতে আমি নিজের প্রতি গর্বিত যে আমি রান্না করতে পারছি। আগেও হতো, এখনও হয়, ভুল ত্রুটি সবারই হয়। তো তার মধ্যে থেকেও যে এত সুন্দর রান্না আমি করতে পারছি, এটা আমার ভালো লাগছে। অবশ্য তোমরা বাড়িতেও ট্রাই করবে। এটা একদম সাধারণ, এটা রান্নার মধ্যে পড়ে না, জাস্ট গুঁড়ের মধ্যে ওটা করে গোল পাকে নিলে হয়ে গেল। তো এগুলো কী বলতো, এক একটা আভিজাত্য, এগুলো থেকেই যাবে। এগুলোকে যদি আমরা ভুলে যাই তাহলে মনে হয় না যে আমরা বাঙালি। ছোটবেলাকার স্মৃতিকে বড় বয়সে ফিরিয়ে আনা। যাক, আর এক্সট্রা কথা বলবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যা নতুন এসছো। দেখো ভাই, সাবস্ক্রাইব করলে কিছুই না, আমাদের ভালো লাগবে যে হ্যাঁ আমাদের ফ্যামিলিটা বড় হচ্ছে, তো আমরাও মানে এর প্রতি ইন্টারেস্টেড হব আরও বেশি করে, যে না ভাই এরপর এইটা রান্না করব, ওইটা করব, এ করব। সবাই কাজের মধ্যেই থাকি আমরা, তো এই দুদিন ছুটি পাই, এই দুদিনের মধ্যে এটা করি। এত কষ্ট করে এত জার্নি, সে সকাল 5টায় বেরোই, বাড়ি ফিরি রাত 10টা, শুধু খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়ি। তারপরেও শনি রবিবার কিন্তু আমার শরীরে রেস্টের দরকার, তাও নিই না, এগুলো করি। তো এটা আমি আশা করি অন্তত তোমাদের থেকে। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের সবার জন্য। চলো, ধন্যবাদ। আবার দেখা হবে পরে নেক্সট কোনো এপিসোড নিয়ে, রান্না নিয়ে। চলো, টাটা।